Heading the circle. প্রথমত সার্কেল কি জিনিস আমরা জানি, সার্কেলটা কিসের সঞ্চার পথ বা কোন ধরনের পয়েন্টের তোর লোকাস, সেটা ব্যাপারটা কিরকম হয় জিনিসটা হয় ইফ এ পয়েন্ট moves in such a way that its distance is always constant from a fixed point. Then the locus is a circle. লোকাস কার ওই পয়েন্টের লোকাস মানে ওই পয়েন্টের সঞ্চার করে কোন পয়েন্টের, এই মুভিং পয়েন্টের। বলছে একটা পয়েন্ট যদি এমন ভাবে মুভ করে যে ওর ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট, এই যে ফিক্সড পয়েন্টটা, এই ফিক্সড পয়েন্ট থেকে ডিস্টেন্স এটা চেঞ্জেবল নয়, কিন্তু সবসময় তো কনস্ট্যান্ট, তখন আমরা বলবো ওই মুভিং পয়েন্টের লোকাসটাকে আমরা বলবো সার্কেল। আর এই যে ফিক্সড পয়েন্টটা তুই দেখছিস এইটাকে আমরা বলে থাকবো সেন্টার। আর এই যে কনস্ট্যান্টটা তুই দেখছিস এটাকে আমরা বলতাম রেডিয়াস। তার মানে যে কোনো সার্কেলের ইকুয়েশন যদি তোর বার করার দরকার হয় তাহলে দুটো জিনিস তোর গিভেন থাকবে, এক হচ্ছে সেন্টার, এক হচ্ছে রেডিয়াস। তাহলে ধর তোকে দিয়ে দিয়েছে সেন্টার হচ্ছে আলফা বিটা আর রেডিয়াস হচ্ছে আর। তোকে দিয়েছে সেন্টার হচ্ছে আলফা বিটা আর রেডিয়াস হচ্ছে আর, ধর এরকম দিয়েছে। তাহলে ছবিটাকে আঁকলে বুঝতে পারবি। ধর এই সার্কেল আছে, এইখানে সেন্টার আছে, মুভিং পয়েন্টটা কিভাবে মুভ করছে বুঝতেই পারছি, সেভাবে মুভ করছে। দিয়ে সার্কেল তৈরি করেছে। তাহলে আমরা ইকুয়েশন যদি বার করতে চাই তাহলে কি করব, মুভিং পয়েন্টার একটা পজিশন ধরে নেবো এক্স ওয়াই, এক্স ওয়াই থেকে এর যে ডিস্টেন্স সেটা আর, এইটাকে আমরা কাজে লাগাবো। তাহলে বোঝ ব্যাপারটা তো এরকম হবে, এক্স ওয়াই থেকে আলফা বিটার ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে হোল স্কোয়ার করে দে। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, যে সার্কেলের সেন্টার হচ্ছে আলফা বিটা আর রেডিয়াস হচ্ছে আর। যে সার্কেলের সেন্টার হচ্ছে আলফা বিটা আর রেডিয়াস হচ্ছে আর। তার মানে বোঝ কোন একটা সার্কেলের সেন্টার সেন্টার
যদি অরিজিন হয় রেডিয়াস যদি ধর এ হয় সাপোজ, তাহলে সেই সার্কেলের ইকুয়েশন নিশ্চয়ই এটা হবে। দেখ আলফা বিটার জায়গাতে 0 0 বসে যাবে, আর এর জায়গাতে এ বসে যাবে। তাহলে কোনো একটা সার্কেলের সেন্টার যদি অরিজিন হয় আর রেডিয়াস যদি এ হয়, তাহলে ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে আপাতত আমরা দুটো জিনিস শিখলাম। এইবার আচ্ছা মনে রাখবে, যে কোনো কার্ভের ইকুয়েশন মানে কিন্তু তার পেরিমিটার বা পরিসীমার ইকুয়েশন। মানে যে কোনো ইকুয়েশন মানে হচ্ছে এইটার ইকুয়েশন, কিন্তু এই পরিসীমাটার ইকুয়েশন। তার মানে এই পরিসীমার উপরে তুই যে পয়েন্টটি নিস না কেন, সেই পয়েন্ট দিয়ে কিন্তু এইটা স্যাটিসফাই হবে। এই পরিসীমার উপরে তুই যে পয়েন্টটি নিস না কেন, সেটা দিয়ে কিন্তু এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। এটা সার্কেল বলে না, পৃথিবীর যে কোনো কার্ভের ক্ষেত্রেই সত্যি। এইবার ধর তুই এই ইকুয়েশনটাকে ভেঙেছিস, বাংলাটা কিরকম আসছে? আর স্কোয়ারটা বাঁদিকে নিয়ে আয়। দেখ তাহলে এরকম ইকুয়েশন আসছে, আর স্কোয়ারটাকে যদি তুই বাঁদিকে নিয়ে আসিস। দেখ আমরা যখন স্ট্রেট লাইন করেছিলাম আমরা দেখেছিলাম যে কোনো একঘাত সমীকরণ, মানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, সেটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখন আমরা দেখার চেষ্টা করব কোন ধরনের সমীকরণগুলো একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে। একটু চিন্তা কর, এই যে তুই ইকুয়েশনটা পেলি, এই ইকুয়েশনের একটা স্পেসিফিক বিশেষত্ব আছে। বিশেষত্ব কি? দেখ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, দুজনের সহগ কোএফিসিয়েন্ট সেম আছে, দুজনের কোএফিসিয়েন্ট দেখ 1 আছে, এক্স পার্ট আছে, ওয়াই পার্ট আছে, এই পুরোটা কিন্তু কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট পার্ট আছে। সো আমরা বলতে পারবো একটা সার্কেলের ইকুয়েশনের জেনারেলাইজ ফরম্যাট হচ্ছে এটা। দেখ একটা এক্স পার্ট রাখলাম, একটা ওয়াই পার্ট রাখলাম, একটা কনস্ট্যান্ট রাখলাম ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে একটা সার্কেলের জেনারেল ফর্ম। বল ফরম্যাটার আকার, আকারটা কি? একটা এক্স আছে, একটা ওয়াই আছে, তো আমি এক্স রেখেছি ওয়াই রেখেছি, আর একটা কনস্ট্যান্ট আছে। কি বলতে পারিস এখানে তো নেই, এখানে নেই কেন? এখানে হয়তো জি এর ভ্যালু 0, এফ এর ভ্যালু 0, বুঝতে পেরেছিস? আর সি এর ভ্যালু মাইনাস স্কোয়ার। তাহলে এইটা হলো হচ্ছে তোর একটা জেনারেল ফর্ম অফ এ সার্কেল। এখন আমি দেখতে চাই যদি এটা সত্যি সত্যি একটা সার্কেলের ইকুয়েশন হয়, তাহলে সেন্টারই বা কত, এর রেডিয়াসই বা কত। তুই তাহলে এটার সাথে এটাকে কম্পেয়ার কর। যদি তুই এটার সাথে এটাকে কম্পেয়ার করিস, তাহলে ভালো করে তাকা, দেখ 2g ইকুয়াল টু -2 আলফা, 2f ইকুয়াল টু -2 বিটা, c ইকুয়াল টু এটা। অর্থাৎ আলফা পাচ্ছিস দেখ -g, বিটা পাচ্ছিস দেখ -f, আটটাকে যদি এদিকে নিয়ে আসিস আর স্কোয়ার ইকুয়াল টু দেখ এটা। আলফার বিটার জায়গাতে -g -f বসিয়ে দে, তাহলে দেখ এটা
তাহলে দেখ আর পাচ্ছিস √g² + f² - c। তাহলে চিন্তা কর সেন্টার কত ছিল, আলফা বিটা ছিল তো, সেন্টার দেখ আলফা বিটা ছিল, তাহলে এটার সাথে এটাকে তুলনা করেছি মানে এটার সেন্টার আলফা বিটা, কিন্তু আলফা মানে কত -g, বিটা মানে কত -f, রেডিয়াস মানে কত এটা। তাহলে আমরা শিখলাম এটা যদি সত্যি সত্যি একটা সার্কেল হয় তাহলে এর সেন্টার হয়ে যাবে হচ্ছে -g, -f, রেডিয়াস হয়ে যাবে √g² + f² - c। এই দুটোকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। তাহলে আমরা কি মনে রাখবো, যদি কোনো একটা সার্কেলের ইকুয়েশন এটা সত্যি সত্যি হয় তাহলে তার সেন্টার হবে এটা, রেডিয়াস হবে এটা। ক্লিয়ার? ধর তোকে যদি বলে এরকম একটা ইকুয়েশন দিয়েছে, তোকে বললো যে এটা কি সার্কেলের ইকুয়েশন রিপ্রেজেন্ট করছে, দেখ সত্যি সত্যি করছে এটা। কেন করছে, x² y² এর সহগ সেম আছে। দ্বিতীয় কথা, তো তোকে বললে সেন্টার রেডিয়াস এগুলো কি হবে, তুই করবি কি এটার সাথে এটাকে কম্পেয়ার করবি, এইটাকে কম্পেয়ার করতে গেলে প্রবলেম হচ্ছে এই দুইগুলো, তাহলে প্রথম কাজ কি করবি, 2 দিয়ে আগে ডিভাইড করে দিবি, তাহলে 2 দিয়ে ডিভাইড কর, করলে দেখ এটা আসছে, বলো। এইবারে আয় সেন্টার, সেন্টারটা মনে রাখার টেকনিকটা ভাববি ভালো করে দেখ। যদি এটা 2g থাকে তাহলে এটা -g হচ্ছে, তার মানে কি এক্স এর সহগ যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে সেটা হাফ হচ্ছে, সাইনটা চেঞ্জ হচ্ছে। যদি এটা 2f থাকে তাহলে এটা f হচ্ছে, মানে কি হচ্ছে হাফ হচ্ছে, সহগটা চেঞ্জ হচ্ছে। দেখ যদি এটা 2g থাকে তাহলে এটা g হচ্ছে, কোএফিসিয়েন্টটা চেঞ্জ হচ্ছে, দেখ মানে প্লাস থাকলে মাইনাস হচ্ছে। যদি এটা 2f থাকে তাহলে f হচ্ছে, আবার দেখ একই প্লাস থাকলে মাইনাস হচ্ছে। আর এটা তো নর্মাল, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মাইনাস এটা। তাহলে এখানে ভাব এখানে কি হওয়া উচিত, এক্স এর কোএফিসিয়েন্ট কত -3/4, তাহলে প্লাস হবে, তাহলে কি হবে 3/4 হবে, অর্ধেক হবে, 2g থেকে g হচ্ছিল, তাহলে এটা কত হবে নিশ্চয়ই -5/4 হবে, তাহলে সেন্টার হয়ে যাবে 3/4, -5/4 হয়ে গেল সেন্টার। রেডিয়াস, রেডিয়াস তাহলে হবে দেখ √g² + f², প্লাস মাইনাস গুলো তো কোনো ফ্যাক্টর না, হোল স্কয়ার করলে সেট হয়ে যাবে। খালি খেয়াল রাখবি সিটা দেখ এই পুরোটা, সিটা কত -9/2, তাহলে এটা কত হবে +9/2, g² + f² - c। শিখলি তাহলে। অনেকে প্রশ্ন করে যে স্যার আপনি বলছেন x² আর y² এর সহগ সেম হওয়া মানেই সার্কেল, এটা পুরোপুরি সত্যি কথা নয়। কেন ভাব, কেন সত্যি কথা না এই কথাটা বলছি, ভেবে দেখ যদি বাই চান্স এই এন্ট্রিটা <0 চলে আসে, এই এন্ট্রিটা <0 চলে আসে, তাহলে কিন্তু হবে না, কারণ এটা ইমাজিনারি হয়ে যাবে, রেডিয়াস ইমাজিনারি মানে কোনো অস্তিত্ব নেই, তখন সেটা সার্কেল হবে। তাহলে এই ইকুয়েশন গুলোকে আমরা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বলি। সেকেন্ড ডিগ্রি কেন, x² y²। পৃথিবী যে কোনো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের জেনারেলাইজ ফর্ম হচ্ছে দেখ এটা, পৃথিবীর যে কোনো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের ফরম্যাট হচ্ছে এইটা।
এক্স ওয়াই এর ইকুয়েশন। সার্কেল হতে গেলে ফর সার্কেল প্রথম কথা এইচ ইকুয়াল টু 0 হতে হবে, কারণ এক্স ওয়াই পার্ট থাকে না আমরা দেখেছি। দ্বিতীয় কথা এ আর বি সমান হতে হবে। তৃতীয় কথা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে সার্কেল হওয়ার কন্ডিশন হচ্ছে এটা, খেয়াল রাখবি। যে কোনো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সার্কেল হওয়ার কন্ডিশন হচ্ছে তোর এটা। যে কোনো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন সার্কেল হওয়ার কন্ডিশন হচ্ছে তোর এটা, মনে রাখবি। না, তুই যেটা বলছিস সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে। এটা পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার কন্ডিশন বলছিস তুই, ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 হয়। তুই ডিটারমিনেন্ট জানিস? সেটা আমি দেখেছি, বারবার ভুলে যাই। এই ডিটারমিনেন্ট ও হঠাৎ করে একটা ডিটারমিনেন্টের কথা বললো বলে বলছি। এই যে ইকুয়েশনটা দেখছিস, এই ইকুয়েশন গুলো একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকেও রিপ্রেজেন্ট করে। পেয়ার অফ স্ট্রেট লাইন মানে কি, এর মধ্যে দুটো স্ট্রেট লাইন ঢুকে আছে, এরকম ভাবে দুটো স্ট্রেট লাইন ঢুকে আছে, ওকে, সেরকমও রিপ্রেজেন্ট করে। সেটা করার কন্ডিশন হচ্ছে এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0। এইটা পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার কন্ডিশন হচ্ছে এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0। এটার সাথে এখানে দেখ সবকটা জিনিস এর মধ্যে আছে। এবার অনেকে প্রশ্ন করে যে স্যার এটা মনে রাখবো কিভাবে, যেমন ও মনে রাখতে পারিনি, ও দেখেছিল। এখন থেকে তুই মনে রাখতে পারবি। এটা মনে রাখার টেকনিক হচ্ছে এ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বিউটিফুল ফেস গোয়িং ফর সিনেমা। এ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বিউটিফুল ফেস গোয়িং ফর সিনেমা। হ্যান্ডসাম মনে রাখতে হবে। কেন হয় আপাতত এখন খেয়াল রাখ, এটার লজিকটা এখন ছোট বোঝা যাবে না, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। গায় না গাই হতে পারে, হ্যান্ডসাম গায়। বুঝতে পেরেছিস? এইভাবে লোকে মনে রাখে। এটা হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে এই জিনিসটা পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার কন্ডিশন, পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার কন্ডিশন। আর এটা যদি নট ইকুয়াল টু 0 হয়, বাই চান্স এটা ধর নট ইকুয়াল টু 0 হলো, সেক্ষেত্রে কনিক সেকশন হয়। কনিক সেকশনের মধ্যে সার্কেলও পড়ে, কিন্তু সার্কেল থেকে কনিক সেকশন শুরু হয়। যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, তখন এটা হচ্ছে একটা কনিক সেকশনের ইকুয়েশন হয়। কনিক সেকশনের মধ্যে সার্কেলও পড়ে। কনিক সেকশনের ব্যাপারটা কি, ধর এরকম দুটো কোণ আছে, দেখতে পাচ্ছিস? এরকম দুটো কোণ আছে, উল্টোমুখী করে রয়েছে। তুই একটা প্লেন নিয়েছিস, প্লেন নিয়ে সোজাসুজি ওকে কেটেছিস। হ্যাঁ, এভাবে কেটেছিস, সোজাসুজি কেটেছিস। তাহলে এই যে ক্রস সেকশনটা তৈরি হবে, এইটা দেখ একটা সার্কেল হবে। তাহলে এটা কি, এই কোণটার একটা সেকশন, তাহলে সার্কেল একটা কনিক সেকশন। তাহলে এই এই ছবিটা হচ্ছে সার্কেলের জন্য। যদি তুই কাটিস তাহলে একটা সার্কেল হবে। এরপরে তুই যখন প্যারাবোলা করবি তখন জিনিসটা এরকম কাটবে। ধর এই কোণটা আছে, একে তুই এভাবে কেটেছিস, এভাবে কেটেছিস। যদি এভাবে কেটে দিস তাহলে বা ক্রস সেকশনটা এরকম হবে। ক্রস সেকশনটা বুঝিস তো, মানে কাটার জায়গাটা, ক্রস সেকশনটা এরকম হবে। এটা ভাব প্যারাবোলা, এইটা হচ্ছে প্যারাবোলা। যদি তুই এভাবে কাটিস, যদি তুই
এইভাবে কাটিস, এই কাটা আর এই কাটার মধ্যে তফাৎ আছে দেখ। হ্যাঁ, তখন এই যে ক্রস সেকশনটা তৈরি হবে এটা ইলিপস, এইটা হচ্ছে এটা হচ্ছে ইলিপস, এইটা হচ্ছে ইলিপস হবে। হ্যাঁ, আর যদি তুই এভাবে কাটিস, একটা পোর্শন এখানেও বেরিয়ে গেছে, এভাবে কাটিস, এর দুটো পোর্শন তৈরি হবে, একটা এটা একটা এটা, এইটা হচ্ছে হাইপারবোলা। বুঝতে পেরেছিস? তার জন্য এই পুরো সেকশনটাকে আমরা কনিক সেকশন বলি, কোণের সেকশন আছে, ঠিক আছে? সার্কেল থেকে, তার মানে কিন্তু অ্যাকচুয়ালি কনিক সেকশন শুরু হয়েছে, ঠিক আছে? তাহলে চারখানা কনিক সেকশন আছে। এইবার এই ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন এই ইকুয়েশনটা একটা কনিক সেকশনের ইকুয়েশন হয়, বিভিন্ন শর্তে বিভিন্ন কনিক। যেমন এটার ক্ষেত্রে আমরা বললাম, সার্কেলের ক্ষেত্রে আমরা বললাম এইচ 0 হবে, এ ইকুয়াল টু বি হবে, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। আর একটা জিনিস দেখবি, এটার ধরুন সার্কেলের ধরুন এই এন্ট্রিটা নট ইকুয়াল টু 0 হবে, কারণ এটা 0 হয়ে গেলে কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে যাবে, মানে এরকম দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন কম্বাইন করে এটা এসছে, ঠিক আছে? যাক, এটা নিয়ে আমরা আবার ডিসকাস করবো কনিক সেকশনের জায়গাটা, যখন প্যারাবোলা হাইপারবোলা ইলিপস করাবো। তাহলে তোরা আপাতত মনে রাখছিস এই পোর্শনটা। হ্যাঁ, এ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বিউটিফুল ফেস গোয়িং ফর সিনেমা। স্যার গায়ে তো হতে হবে। চলে আসছে গার্ল হিসেবে, হ্যান্ডসাম তো কোনোদিন গার্ল হয় না, চলে আসছে। তাহলে আমরা এখানে দুটো জিনিস কিন্তু শিখলাম। এক হচ্ছে সেন্টার আর রেডিয়াস দেওয়া থাকলে ইকুয়েশন কি হবে, আর এক হচ্ছে ইকুয়েশন দেওয়া থাকলে সেন্টার রেডিয়াস কি হবে। দুটো কিন্তু বিপরীত। এক হচ্ছে সেন্টার রেডিয়াস দেওয়া থাকলে ইকুয়েশন কি হবে, আর এক হচ্ছে যদি ইকুয়েশন দেওয়া থাকে তখন সেন্টার রেডিয়াস কি হবে। ওকে, এইবার আমরা শিখব বিভিন্ন কন্ডিশনের জন্য সার্কেলের ইকুয়েশন, বিভিন্ন কন্ডিশনের জন্য। এখন আমরা দেখব ইকুয়েশন অফ এ সার্কেল whose endpoints of a diameter are x1 y1 and x2 y2. একটা সার্কেলের ইকুয়েশন আমরা বার করব যার ডায়ামিটারের এন্ড পয়েন্ট, ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে x1 y1 আর x2 y2, যে কোনো একটা ব্যাসের। একটা সার্কেলে তো অসংখ্য ডায়ামিটার হতে পারে, সেটা তুই নয় রেডিয়াসটা পেলি, আবার সেন্টারটাকেও বার করতে পারবি, মধ্যবিন্দু, ইকুয়েশন বার করতে পারবি, কিন্তু ওভাবে করা হয় না, বুঝেছিস তো? ওভাবে করলে ওটা লং প্রসেস হয়ে যাবে। ধর এই সার্কেল আছে, এর যে কোনো একটা ডায়ামিটার ধর আছে, এটা এইটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। আমরা কি দেখেছি, যে কোনো কিছুর ইকুয়েশন মানে তার উপরে আমরা যে কোনো একটা পয়েন্ট ধরবো,
সেই পয়েন্টের লোকাসটা, অর্থাৎ সেটা যে রিলেশনটা মেনটেন করে সেটাই ওর ইকুয়েশন। তাহলে আমি কি করেছি, এর উপরে যে কোনো একটা পয়েন্ট ধরেছি এক্স ওয়াই, তাহলে এটার সাথে এটাকে কানেক্ট কর, এটার সাথে এটাকে কানেক্ট কর। একটু ভালো করে তাকা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না? সেমি সার্কুলার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। তাহলে এইটার যদি তুই গ্রেডিয়েন্ট বলিস, প্রবণতা বলিস, সেটা এটা হবে না? আর এই লাইনটার যদি তুই প্রবণতা বা গ্রেডিয়েন্ট বলিস, তাহলে সেটা তোর এটা হবে। বুঝে দেখ, m1 m2 -1, যেহেতু 90 ডিগ্রি, তাহলে দেখ আমি একটা রিলেশন পেয়ে গেছি, m1 m2 -1। তাহলে এবার ক্রস কর, একদিকে নিয়ে এসে 0 কর, এবার ভালো করে তাকিয়ে দেখ, এইটা হয়ে গেছে ইকুয়েশনটা। এখন থেকে আমরা এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখবো। তাহলে ডায়ামিটারের এন্ড পয়েন্ট যদি তোর দেয়া থাকে, সার্কেলের ইকুয়েশন হয়ে যাবে। ডায়ামিটারের এন্ড পয়েন্ট যদি তোর দেয়া থাকে, তখন সার্কেলের ইকুয়েশন হয়ে যায় হচ্ছে দেখবি আমরা 9-10-এ থাকতে শিখেছিলাম, বাইরের কোনো একটা পয়েন্ট থেকে একটা সার্কেলের দুটো ট্যানজেন্ট আঁকা যায়, আর তাদের লেন্থও সমান হয়। না, শিখেছিলিস আগে? এখানে আমরা শিখবো সেই লেন্থটা কত হয়। বাইরের পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকবে, সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকবে, আমরা বার করব লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। তাহলে এখন আমরা যেটা বার করব সেটা হচ্ছে লেন্থ অফ এ ট্যানজেন্ট from a point x1 y1 to a circle generalized equation। বাইরে একটা পয়েন্ট আছে x1 y1 থেকে এই সার্কেলের ট্যানজেন্টের লেন্থ আমরা বার করব। দেখবো কি with the circle এর ইকুয়েশন দেওয়া আছে। এইখানে একটা পয়েন্ট আছে x1 y1, x1 y1 থেকে তুই একটা ট্যানজেন্ট এঁকেছিস, এই লেন্থটা চাওয়া আছে। দেখ এখানে সেন্টার আছে, এই সেন্টারটা দেখ -g, -এর সার্কেলের সেন্টার, এটার সাথে এটাকে কানেক্ট কর, এটার সাথে এটাকেও কানেক্ট কর। আবার তোরা 9-10-এ শিখেছিস এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো। তোর দরকার কিন্তু এইটা,
ভালো করে দেখ, এইটা হচ্ছে রেডিয়াস, এইটা হচ্ছে এই দুটো পয়েন্টের মাঝের ডিস্টেন্স। তাহলে বোঝ এটা হয়ে যাচ্ছে নিশ্চয়ই এটা, পেয়ে গেলি। যেই পেলি তাহলে এইটা কিন্তু আরামসে তুই বার করতে পারছিস, পিথাগোরাস। তাহলে পিথাগোরাস যদি তুই করিস তাহলে কি হবে, রুট ওভার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার হবে। এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার যখন করবি রুটের মধ্যে, তখন এই রুটগুলো ন্যাচারালি উঠে যাবে। তাহলে কি আসবে দেখ, রুট ওভার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, এরকম আসবে। এইবার ভাঙ এটাকে, দেখ কি কি থাকছে, x1 স্কোয়ার থাকছে একটা, y1 স্কোয়ার থাকছে একটা, 2gx1 থাকছে একটা, 2f(y1) থাকছে একটা, c থাকছে একটা, কিন্তু জি স্কোয়ার আর এক্স স্কোয়ার তাদের কেটে যাচ্ছে। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে লেন্থ অফ ট্যানজেন্ট ফ্রম x1 y1। দেখ মনে রাখাটা খুব সোজা, ফর্মুলাটা ঠিক দেখে মনে হচ্ছে সার্কেলের ইকুয়েশন যেটা আছে সেখানে পয়েন্টটা বসে গেছে। দেখ স্ট্রেট পয়েন্টটাকে বসিয়ে দেওয়া আছে, দিয়ে রুট চাপিয়ে দেওয়া আছে। দেখ ঠিক দেখে মনে হচ্ছে তোর পয়েন্টটা বসে গেছে ইকুয়েশনের মধ্যে, দিয়ে দিয়ে তোর রুট চাপিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তোর রুট চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেন দেখে মনে হচ্ছে। তাহলে এটা কিন্তু ফর্মুলা একটা। তাহলে এখন থেকে আমরা এই ফর্মুলাটাকে মনে রাখবো, বুঝতে পেরেছিস? তাহলে এখন থেকে আমরা এই ফর্মুলাটাকে মনে রাখবো। তাহলে এটা আমরা শিখলাম x1 y1 থেকে যদি একটা ট্যানজেন্ট আমরা আঁকি তাহলে সেই ট্যানজেন্টের লেন্থ কি হবে, সেই ট্যানজেন্টের লেন্থ কি হবে। ঠিক আছে, মঞ্চনাটা বলেছি, মঞ্চনাটা বিষয় একটু টেনে নেয়, বেঞ্চটাকে একটু টেনে নেয় হালকা, বাস। চারজনের কিন্তু এই ডিসকাশনটা থেকে আমরা আর একটা ডিসকাশন করবো, যেটা এটার মাধ্যমেই করব। সেটা হচ্ছে তোর পজিশন অফ এ পয়েন্ট, মানে একটা পয়েন্ট সার্কেলের ভেতরে আছে নাকি উপরে আছে নাকি বাইরে আছে, এই ডিসকাশনটা থেকেই করবো আমি। অন্যভাবেও করা যায়, আমরা এটা থেকে করব। ধর যদি ধর যদি x1 y1 ইনসাইডে থাকে, ধর যদি x1 y1 ইনসাইডে থাকে, একটু ভাববি, একটা পয়েন্ট যদি ইনসাইডে থাকে তাহলে সেখান থেকে তুই কোনো ট্যানজেন্ট আঁকতে পারবি? না, পারবি না তো। তার মানে ট্যানজেন্টের লেন্থটা ইমাজিনারি হবে না, মানে সম্ভবিত নয়। তাহলে চিন্তা কর, ট্যানজেন্টের লেন্থ ইমাজিনারি মানে কি, এই এন্ট্রিটা তাহলে লেস দ্যান 0 হবে। তার মানে ভাব, যদি ইনসাইড হয় তখন কি হবে, তখন এই এন্ট্রিটা ইকুয়াল টু 0 কখনো বসে বলছি, এটা তাহলে লেস দ্যান 0 হবে। ভেবে দেখ, এটা যদি আউটসাইড হয় তখন ট্যানজেন্টাল লেন্থটা বাস্তব,
তখন কি হবে, এই এন্ট্রিটা তার মানে গ্রেটার দ্যান 0 হবে। তখন হয়ে যাবে এই এন্ট্রিটাই, মানে লজিকটা বোঝ, পয়েন্টটা বসিয়ে দেবো, বসিয়ে দেখবো পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। ভেবে দেখ, যদি আউটসাইড হয় তখন ট্যানজেন্ট আঁকা যাবে, তার মানে কি ট্যানজেন্টের লেন্থটা বাস্তব হবে, তাহলে এটা পজিটিভ হবে। পেলাম। এইবার ও যেটা বলছি ইকুয়াল টু 0 কখন হয়, ভাব যদি অন হয়, হ্যাঁ অন হলে ট্যানজেন্টাল লেন্থ তো 0, x1y1টা যদি এখানে থাকে তাহলে তো এখান থেকে ট্যানজেন্ট যেটা আঁকা যাবে সেটা তো 0 হবে লেন্থ, তার মানে কি হবে, এই এন্ট্রিটা 0 হবে। ওটা তো ইমাজিনারি সার্ভারে। তুই যদি পয়েন্টটা যদি এখানে ধরিস, এখান থেকে এই সার্কেলের উপরে যে ট্যানজেন্টটা আঁকা যায় সেটা তো এই পয়েন্টটাই ডাইরেক্ট, আচ্ছা, তাহলে কি ট্যানজেন্টাল লেন্থ 0। তার মানে কি হবে, অন হলে আবার ওটাকে ওইভাবে তো বলা যায়, যদি অন হয় তাহলে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, সেটা হলেও তো 0ই হচ্ছে। ইকুয়েশনটাকে যদি স্যাটিসফাই করে তাহলে তো 0ই হচ্ছে। তাহলে এই হচ্ছে তোর পজিশন অফ এ পয়েন্ট। কিভাবে বুঝবো, তাহলে কিভাবে বুঝবো, পয়েন্টটাকে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দেখবো পজিটিভ কিনা, পজিটিভ হলে বাইরে আছে, নেগেটিভ যদি হয় তাহলে ভেতরে আছে, ইকুয়ালিটি যদি হয় তাহলে ওপরে আছে। তাহলে বুঝতে পেরেছিস? 1 মিনিট। তাহলে এটা তো আমরা পেলাম। এবার বিভিন্ন কন্ডিশনের জন্য সার্কেলের ইকুয়েশন কি হবে। ধর যদি একটা সার্কেল এক্স অ্যাক্সিস কে টাচ করে, যদি এক্স অ্যাক্সিস কে টাচ করে তো সার্কেল কিছু একটা হলো এরকম, ধরে নে লেট সার্কেল, দেখে সেন্টার যদি তোর আলফা বিটা হয়, ভালো করে তাকা, রেডিয়াস যেটা, হ্যাঁ তাকা তো সেটা মড বিটা হবে না, কেন ভাব, রেডিয়াসটা তো সার্কেলটা নিচের দিকেও হতে পারে, রেডিয়াস তো অলওয়েজ পজিটিভ আছে, তাহলে এটা এই ডিস্টেন্সটা এটা বিটা না হয় মড বিটা আমরা লিখবো, যদিও বিটা লিখলেও আপত্তি নেই কিছু। তাহলে এর ইকুয়েশন ভাব এরকম ভাবে আমরা ধরবো, মড বিটা কিছু মডাল সরিকে না মড বিটা ইকুয়াল টু মড আলফা তো নয়, আলফা তো এইটা, এইটা হচ্ছে বিটা, তাহলে বিটা মানে কত হবে? মড বিটা হোল স্কয়ার মানে তো বিটা স্কয়ার, তাহলে তোর ইকুয়েশন কি হয়ে যাবে এটা, তাহলে যদি এটা এক্স অ্যাক্সিস কে টাচ করে তাহলে এরকম ভাবে আমি অঙ্ক শুরু করবো। এবার যদি ওয়াই অ্যাক্সিস কে টাচ করে তাহলে বুঝতেই পারছিস এরকম ভাবে ওয়াই অ্যাক্সিস কে টাচ করলে, তাহলে ফলো কর, যদি সেন্টার আলফা কমা বিটা হয় তাহলে রেডিয়াস অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে দেখ মড আলফা, তাহলে এর ইকুয়েশন নিশ্চয়ই আমরা এরকম ধরবো। এবার যদি বোথ অ্যাক্সিস কে টাচ করে, টাচেস বোথ অ্যাক্সিস, যদি বোথ অ্যাক্সিস কে টাচ করে সেক্ষেত্রে ভেবে দেখ 4 রকমের, ওগুলোর ক্ষেত্রেও হতে পারছিল 4 রকমের, এখানেও 4 রকমের কেস হতে পারে, মানে 4টে কোয়াড্রেন্টে 4 রকম আসতে পারে। তাহলে সেন্টার
ভেবে দেখ, এটা যা হবে এটাও কিন্তু তাই হবে, এবং সেটাই ওর রেডিয়াস হবে। তাহলে এটা যদি আলফা হয়, এটাও আলফা, তার মানে এর সেন্টারও হচ্ছে তোর আলফা কমা আলফা, রেডিয়াস হচ্ছে তোর মড আলফা। তাহলে ইকুয়েশন ভাব, এরকম কিছু একটা হতে পারে। চার রকম ইকুয়েশন এক্সিস্ট করতে পারে এর এগেনস্টে। চারটে কোয়াড্রেন্টের জন্য চার রকম ইকুয়েশন কিন্তু তোর হতে পারে, যদি বোথ অ্যাক্সিসকে টাচ করে। তাহলে এইভাবে ধরে অঙ্ক করার টেকনিকটা মনে রাখবেন। এবার আমরা যেটা করব, আমরা যখন স্ট্রেট লাইন করেছিলাম দেখবি এক্স ছেদিতাংশ বার করেছিলাম, অর্থাৎ এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ছেদিতাংশ বার করেছিলাম, ওয়াই ইন্টারসেপ্ট। এবার আমরা সার্কেলের ওগুলো বার করবো, এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট হবে সার্কেল। প্রথমে আমরা এক্স ইন্টারসেপ্ট বার করবো। প্রথমে আমরা এক্স ইন্টারসেপ্ট বার করবো। দেখ, এখন আমরা বার করবো এক্স ইন্টারসেপ্ট। সার্কেলের ইকুয়েশনটা নর্মাল এরকম আছে, জেনারেলাইজ ইকুয়েশন। সার্কেলের ইকুয়েশনটা জেনারেলাইজ ইকুয়েশন আছে। ছবি যদি তুই আঁকিস তাহলে দেখ, সার্কেলটা ধর এরকম হচ্ছে, তাহলে এক্স ইন্টারসেপ্ট কোনটুকুনি, এইটুকুনি এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে এইটুকুনি। সার্কেলের যা সেন্টার আমরা দেখতে পাচ্ছি মাইনাস জি কমা মাইনাস এফ, এইটা দেখো রেডিয়াস, এই রেডিয়াসটা দেখ এটা, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে এর উপরে। তাহলে চিন্তা কর এইটুকুনি, এটা হচ্ছে দেখ মড এফ, ওয়াই কোঅর্ডিনেটটা মড এফ এটা। এবার পিথাগোরাস ইউজ করে এটাকে বার কর, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দে, পুরোটা পেয়ে যাবি। তাহলে আমার কি হবে, পিথাগোরাস ইউজ করলে হবে রুট ওভার এটা স্কোয়ার করলে রুটটা উঠবে মাইনাস মড এফ স্কোয়ার, মানে এইটা হবে, তার সাথে দেখ 2 গুণ হয়ে যাবে, পিথাগোরাস কর রুট ওভার এটা স্কোয়ার মাইনাস হচ্ছে তোর এটা স্কোয়ার। তাহলে দেখ এফ স্কোয়ার কেটে গেছে, এফ স্কোয়ার কেটে গেলে তুই পেয়ে যাচ্ছিস দেখ 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি পাচ্ছিস দেখ। তাহলে তুই পেয়ে গেছিস 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি। টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, তাহলে আমরা খেয়াল রাখবো
এক্স ইন্টারসেপ্ট হচ্ছে, এখন থেকে ফর্মুলা হিসেবে মনে রাখবো, এক্স ইন্টারসেপ্ট হচ্ছে তোর 2√(g²-c), আর ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে 2√(f²-c) টার্মে সিমিলারলি। তাহলে এই দুটোকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো এই সার্কেলের জন্য, এই দুটোকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো এই সার্কেলটার জন্য। এবার আমরা দেখবো দুটো সার্কেলের কমন কোঅর্ডিনেট ইকুয়েশন, সাধারণ জ্যায়ের সমীকরণ। দুটো সার্কেলের কমন কোঅর্ডিনেট ইকুয়েশন বা সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যা বা কমন কোঅর্ডিনেট ইকুয়েশন দুটো সার্কেলের কমন কর্ড বা সাধারণ জ্যায়ের সমীকরণ। একটু ভালো করে ভাববি। ধর এই একটা সার্কেল আছে আর এই একটা সার্কেল আছে, যে দুটো সার্কেলের ইকুয়েশন তোকে দিয়ে দিয়েছে, এর সাধারণ জ্যা বা কমন কর্ড ভেবে দেখ, এটা এর ইকুয়েশন তোকে চেয়েছে। একটু চিন্তা করবি, এর ওপরে এই পয়েন্টটা ধর আছে, এই পয়েন্টটাও আছে, তুই এই পয়েন্টটা বা এই পয়েন্টটা দুটোর যে কোনো দুটোকেই তুই এক্স ওয়াই হিসেবে ভাবতে পারিস। এই এক্স ওয়াইটা, এই দুটোকেই তুই এক্স ওয়াই হিসেবে ভাবতে পারিস। তো এই এক্স ওয়াইটা যে রিলেশনটা মেনটেন করবে সেটাই তো এর ইকুয়েশন হবে। তুই যদি এটাকে এক্স ওয়াই ভাবিস বা এটাকে এক্স ওয়াই ভাবিস, এক্স ওয়াইটা যে রিলেশনটা মেনটেন করবে সেটাই এর ইকুয়েশন হবে। আবার ভাব, যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, তাহলে এক্স ওয়াইটা যে একঘাত ইকুয়েশনটা মেনটেন করবে সেটাই এটার ইকুয়েশন হবে। একটু যদি ভাবা যায়, এক্স ওয়াইটা তো এখানেও আছে এখানেও আছে, এই পয়েন্টটাই হোক আর এই পয়েন্টটাই হোক, এটাই এক্স ওয়াই হোক বা এটাই এক্স ওয়াই হোক, এক্স ওয়াই এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্স ওয়াই দিয়ে তো এটাও স্যাটিসফাইড এটাও স্যাটিসফাইড, অর্থাৎ এই ইকুয়েশন গুলো তো আমার হাতে আছে। এবার আমাকে আর একটা এক্স ওয়াই দিয়ে ইকুয়েশন যদি আমি বানাতে পারি যেটা এক্স ওয়াই এর একঘাত হবে, লিনিয়ার হবে, সেটা নিশ্চয়ই এই লাইনটা হবে। এবার তুই ভাব, আমার হাতে আছে এটা আছে এটা আছে, এরা কিন্তু একঘাত নয়, এরা দ্বিঘাত, কোয়াড্রেটিক এরা দেয়। কিন্তু আমাকে একটা এক্স ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন বানাতে হবে এই দুটো গিভেন থেকে। তাহলে আমি কি করতে পারি? জাস্ট একটা থেকে একটাকে মাইনাস করে দিতে পারি না? যেই আমি এটা থেকে এটাকে মাইনাস করব, যেটা পাবো সেটাও তো এক্স ওয়াই এর একটা ইকুয়েশন, কিন্তু সেটা একঘাত ইকুয়েশন। তাহলে সেই ইকুয়েশনটা ইজ নাথিং বাট এটা। তার মানে ভাব, এইটা এটা এমন একটা লাইন যার মধ্যে এই পয়েন্টটাও আছে এই পয়েন্টটাও আছে, তুই এই দুটোর মধ্যে যে কোনো একটাকে এক্স ওয়াই ধর, তাহলে এক্স ওয়াই দিয়ে এটাও স্যাটিসফাইড এটাও স্যাটিসফাইড। এইবার তোকে ভাবতে হবে, এটার ইকুয়েশনও এক্স ওয়াই দিয়েই তো আসবে, কারণ এর উপরে এক্স ওয়াই আছে, কিন্তু সেটা এক্স ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন হবে। কিন্তু আমি দেখছি এরা দুজনে কোয়াড্রেটিক। তাহলে তুই ভাব, এমন কিছু কর যেন এই দুটো থেকে লিনিয়ার আসে।
সেটা তার মানে কার ইকুয়েশন হবে? এটার হবে। তাহলে এই দুটো থেকে যদি তুই লিনিয়ার আনতে চাস, একমাত্র একটাই ওয়ে আউট আছে, একটা থেকে একটাকে মাইনাস করে দেবে। তাহলে কি কোয়াড্রেটিক পার্টটা কেটে যাবে। তাহলে কোয়াড্রেটিক পার্টটা কেটে গিয়ে আলটিমেট কি আসবে? অ্যান্সারটা এরকম আসছে, দেখ। তাহলে এইটা যেটা পেলি, এটাই কিন্তু ইকুয়েশন অফ কমন কর্ড বা সাধারণ যায়। এটাই কিন্তু ইকুয়েশন অফ কমন কর্ড বা সাধারণ যায়। এটাই কিন্তু ইকুয়েশন অফ কমন কর্ড বা সাধারণ যায়। এটাকে লোকে ফর্মুলা হিসেবে মনে রাখে, আমি ফর্মুলা হিসেবে মনে রাখতে বারণ করি। আমি বলি তুই এটা মাথায় রাখবি, আমাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে হাঁটাতে হবে দুটো ইকুয়েশন থেকে। কেন এই কথাটা বলি? কারণ যদি তোকে ধর এরকম দুটো ইকুয়েশন দিত, ধর এরকম একটা ইকুয়েশন দিয়েছে, আর একটা ইকুয়েশন ধর এটা দিয়েছে, দেখাই যাচ্ছে সেকেন্ড ইকুয়েশনটাও সার্কেলের ইকুয়েশন। তাহলে তোকে আমি কি শিখিয়েছি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে হাঁটাবি, হাঁটালে যেটা তুই পাবি সেটাই হচ্ছে সালাঞ্জার সমীকরণ বা কমন কোয়ার্টের ইকুয়েশন। তাহলে তোকে কি করতে হবে? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে কিন্তু মাইনাস করতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে এটা কিন্তু ফর্মুলা নয়, তুই মেথডিক্যালি ভাববি। মেথডিক্যালিটা কি? সাধারণ যে ইকুয়েশন যেটা, সেটা এক্স ওয়াই এর একঘাত সমীকরণ হবে। তাহলে আমি কি করব? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পার্টটাকে আমি এলিমিনেট করব, হাঁটাবো। হাঁটাতে গেলে আমাকে কিছু দিয়ে যদি মাল্টিপ্লাই করতে হয়, সেটাকে আমি করে দেবো, করে দিয়ে মাইনাস করবো। তাহলে এটা পেলাম আমরা ইকুয়েশন অফ কমন কোয়ার্টার। দেখ, স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা করেছিলাম দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যে স্ট্রেট লাইন গুলো হয় তাদের ইকুয়েশন কিরকম হবে, এটা আমরা করেছিলাম। দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যে স্ট্রেট লাইন হয় তাদের ইকুয়েশন কিরকম হবে আমরা করেছিলাম। কি করেছিলাম? ফার্স্ট ইকুয়েশন প্লাস কে ইন্টু সেকেন্ড ইকুয়েশন ইকুয়াল টু 0, এটা করেছিলাম। এটা পৃথিবীর যে কোনো দুটো কার্ভের ক্ষেত্রেই সত্যি। অর্থাৎ তোকে যদি বলে যে ধর এই একটা সার্কেল আছে আর এই একটা সার্কেল আছে, এই দুটো সার্কেলে ইন্টারসেকশন দিয়ে অসংখ্য সার্কেল হতে পারে। ধর এরকমটা হতে পারে, এরকমটা হতে পারে, অসংখ্য হতে পারে, এরকম ইনফাইনাইট সংখ্যক সার্কেল হতে পারে। কিন্তু তাদের ইকুয়েশনের মধ্যে ভেবে দেখ, যেহেতু কমন পয়েন্ট গুলো এদের মধ্যেও আছে, সেখানে দুটো দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাদের ইকুয়েশন কিরকম হবে বলতো? ফার্স্ট ইকুয়েশন যেমন স্ট্রেট লাইনে হতো, ফার্স্ট ইকুয়েশন প্লাস কে ইন্টু সেকেন্ড ইকুয়েশন ইকুয়াল টু 0। এটা হবে কার ইকুয়েশন? এটা স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিন্তু তাই হতো, যে দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেকশন দিয়ে যে থার্ড স্ট্রেট লাইনটা হয় তার ফরম্যাট কি ছিল? ফার্স্ট ইকুয়েশন প্লাস কে ইন্টু সেকেন্ড ইকুয়েশন ইকুয়াল টু 0। সার্কেলের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। একটা পয়েন্ট বলুন না যে কোন পয়েন্ট আছে এবং এটা বলুন না যে এখন যে সার্টিফিকেট ওই দুটো পয়েন্ট, হ্যাঁ, কোন দুটো পয়েন্ট? এই দুটো পয়েন্ট পছন্দ হতে পারে কেন? এটাকে বাড়া, ও আচ্ছা আচ্ছা। তখন এদিকে বা আরো বিশাল বড় করতে পারি, সেটাকে যদি একটু বেন্ডিংটা কম করিয়ে দিস
তাহলে এটা বিশাল বড় একটা সার্কেল হতে হবে। কিন্তু তাদের মধ্যে যেরকমই হোক না কেন, এই দুটো পয়েন্ট যেহেতু রয়েছে, তাদের মধ্যে এই ইকুয়েশনটাও থাকবে, এই ইকুয়েশনটাও থাকবে। এর বিভিন্ন শর্তে বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম সার্কেল পাবো, কিন্তু প্রত্যেকটা সার্কেলই কিন্তু পাসেস থ্রু দ্য ইন্টারসেকশন অফ দোজ টু সার্কেলস। তাহলে এইটা হয়ে যাওয়া হচ্ছে ইকুয়েশন। শুধু তাই না, এটা দুটো সার্কেলের ইন্টারসেকশন বলে নয়। ধর এই একটা সার্কেল আছে আর এই একটা স্ট্রেট লাইন আছে, এদের ইন্টারসেকশন দিয়ে অসংখ্য সার্কেল হতে পারে, এদের ইন্টারসেকশন দিয়েও অসংখ্য সার্কেল হতে পারে। ধর এই সার্কেল, আরো অনেক হতে পারে। তাহলে এদের ফরম্যাটও কিন্তু তাই হবে, সার্কেলের ইকুয়েশন প্লাস কে ইন্টু স্ট্রেট লাইনের ইকুয়েশন ইকুয়াল টু 0। এটা স্ট্রেট লাইন, কে ইন্টু স্ট্রেট লাইন। কোন স্ট্রেট লাইন? ওই যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে, কমন যেটা। কমন যা কিন্তু নয়, তোকে দিয়েছে, এটা দিয়েছে আর এটা দিয়েছে, দিয়ে বললো এদের ইন্টারসেকশন দিয়ে যে সার্কেল গুলো হচ্ছে তাদের ইকুয়েশন কি হবে। ওটাই তো কমন যেটা। হ্যাঁ, কমন জাটা তো আগে থাকবে না, কমন জাটা তৈরি হবে। তোর আগে থাকবে সার্কেল আর স্ট্রেট লাইন, তুই যখন সার্কেলটা বানাবি তখন কমন যা তৈরি হবে, মানে ওটা ভবিষ্যৎকাল। তোকে তো পাস্ট টেন্সটা দিয়েছে, তোকে আগে প্রেজেন্ট বানাতে হবে, আর তুই যেটা বলছিস সেটা ভবিষ্যৎকাল। তাহলে তোকে যদি বলে সার্কেল আর স্ট্রেট লাইন এদের ইন্টারসেকশন দিয়ে কি সার্কেল হবে, তার ইকুয়েশন কি হবে, তার ইকুয়েশনের ফরম্যাটও এটা হবে। দুটো সার্কেলের ইন্টারসেকশন দিয়ে যে সার্কেলটা হয় তার ইকুয়েশনের ফরম্যাটও এটাই হবে। শিখলাম। এরপরে আয় তো প্যারামেট্রিক পয়েন্ট। এই সার্কেল থেকে প্যারামেট্রিক পয়েন্টের স্টার্টিং। ধর একটা সার্কেল আছে, তার ইকুয়েশন হচ্ছে এটা। এটা সবচেয়ে বেসিক সার্কেল। দেখে সেন্টার হচ্ছে 0 0, রেডিয়াস হচ্ছে 8। এবার ভাব, কোনো একটা অঙ্ক করার সময় তোকে যদি ধরতে হয় এর উপরে একটা পয়েন্ট, তুই এভাবে ধরবি x1 y1। সমস্যা কোথায় হবে, দুটো আননোন রয়ে যাবে, x1 আননোন, y1 আননোন, দুটো আননোন রয়ে যাবে। আমি এমন কিছু করব, এর উপরে একটা পয়েন্ট আমি ধরবো, কিন্তু আননোনের সংখ্যা একটাই হবে। এর উপরে আমি একটা পয়েন্ট এমন ভাবে ধরবো যেন আননোনের সংখ্যা একটা হয়, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা। কিভাবে ধরবো দেখ, ধর এই সার্কেলটার যদি আমি ছবি আঁকি, বুঝতে পারছি এরকম হবে হয়তো ছবিটা। এইখানে ধর যে কোনো একটা পয়েন্ট আছে, ওখানে যে কোনো পয়েন্ট, এটার সাথে এভাবে কানেক্ট করে, ধরে নে এই অ্যাঙ্গেলটা থিটা, ধরে নে। দেখ এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াসটা তো এই। তুই যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করিস, তাহলে এইটুকুনি চিন্তা কর, এ কস থিটা, এইটুকুনি চিন্তা কর এ সাইন থিটা। তাহলে এই যে পয়েন্টটা তুই পাচ্ছিস, এই পয়েন্টটার কোঅর্ডিনেট এটা হচ্ছে না,
হচ্ছে তো? তাহলে আমরা কি করব, এর উপরে যে কোনো একটা পয়েন্টকে আমরা এভাবে সিলেকশন করব, এ কস থিটা কমা এ সাইন থিটা। ভেবে দেখ, থিটার বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন পয়েন্ট আসবে। দেখ, থিটা যদি কখনো 0 হয় তখন এই পয়েন্টটা মিন করবে, এখানে যদি থাকে থিটাটা 0 হবে। তার মানে থিটার লিমিট 0 থেকে শুরু করে 360-এর মধ্যে লাই করবে। থিটার লিমিট 0 থেকে 360-এর জন্য কেউ নেই, কোচিং সেন্টার এখানে কেউ থাকে না, কেউ নেই। থিটার লিমিট 0 থেকে শুরু করে 360-এর মধ্যে হচ্ছে লাইন লাই করে, ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? আমি শুনবো না এখন, আমার কাজ আছে। না, থিটার লিমিট 0 থেকে শুরু করে 360 ডিগ্রি লাই করবে, বুঝতে পেরেছো? এইভাবে 360 আপনি ইকুয়াল দিলেন না? কারণ 360 ডিগ্রি ইকুয়াল দিলে এই পয়েন্টটা দুবার রিপিট করবে, বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ। 0-র জন্য তো এখানে থাকবে, আর 360 ডিগ্রি রিপিট করলে ওটা রিপিট করবো বলে ইকুয়ালিটি দিয়ে দিস। তাহলে আমরা কি দেখলাম, এর উপরে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে এ কস থিটা কমা এ সাইন থিটা, এই পয়েন্টটাকে আমরা বলবো প্যারামেট্রিক পয়েন্ট। কার? এই সার্কেলে। যখন 360 রিপিট খাবে তাহলে আমি 0 লিখতে পারি, 0 কে 359 করে দিতে পারি না, তার মাঝখানে কিন্তু এগিয়ে গেছে। 359 থেকে 360-র মধ্যে ইনফাইনাইট সংখ্যক এমার্জেন্স। এবার তুই প্রশ্ন করতে পারিস যে স্যার, সব সার্কেলের ইকুয়েশন তো এরকম হবে না, তাহলে প্যারামেট্রিক পয়েন্ট কি হবে? ধর জেনারেলাইজ সার্কেলটা নে, এটা ছিল জেনারেলাইজ সার্কেল। এই সার্কেলের সেন্টার কি ছিল? -g - a। রেডিয়াস কি ছিল? √g² + x² - c। তাহলে চিন্তা কর, এটাকে, হ্যাঁ, এটাকে তো আমরা এভাবে লিখতে পারতাম। তাহলে এভাবে লিখতে পারতাম। দেখ, সেন্টার -g - a, রেডিয়াস হচ্ছে √g² + x² - c। তাহলে এভাবে লিখতে পারতাম। এইবার তুই এটার সাথে এইটাকে কম্পেয়ার কর। যদি তুই কম্পেয়ার করিস এটার সাথে এটাকে, যদি তুই কম্পেয়ার করিস, তাহলে দেখ, এটা বলতে পারবি না x + g = এইটা ইন্টু cos থিটা, আর y + f = এইটা ইন্টু সাইন থিটা, এটা বলতে পারবি। অর্থাৎ পয়েন্টটা কি হবে? পয়েন্টটা তো x, y, তাহলে পয়েন্টটা কোড দেখ হয়ে যাবে এটা -g, এটা -x, এইটা হয়ে যাবে পয়েন্টটা। কারণ পয়েন্টটা তো অ্যাকচুয়ালি xy। তাহলে আমরা শুধু মনে রাখবো প্যারামেট্রিক পয়েন্ট হচ্ছে a cos থিটা, a sin থিটা। কোন সার্কেলটা? x² + y² = a², সেটা শুধু মনে রাখবো। আর যদি অন্য ধরনের সার্কেল দেয় তখন তাকে ওরকম ট্রান্সফার করে নেব, ট্রান্সফার করে নিয়ে তুলনা করব x² + y² = a² এর সাথে, তুলনা করে আমরা বার করব। ক্লিয়ার? তাহলে এটা পেলাম হচ্ছে তোর প্যারামেট্রিক পয়েন্ট।
পজিশন হয়ে গেছে, ইকুয়েশন হয়ে গেছে, জেনারেল ফর্মুলা হয়ে গেছে, প্যারামেট্রিক হয়ে গেছে, ট্যানজেন্টের লেন্থ হয়ে গেছে। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন। একটা সার্কেল দেওয়া রয়েছে, এর উপরে কোনো একটা পয়েন্ট আছে x1 y1, x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কিভাবে আমরা বার করব? ইকুয়েশন অফ ট্যানজেন্ট। তাহলে বুঝতে পারছিস x1 y1 পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু উপরের পয়েন্ট আমি ধরে নিচ্ছি, কারণ x1 y1 পয়েন্টে আমি ট্যানজেন্টের ইকুয়েশন বার করছি। ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট x1 y1 অফ দ্য সার্কেল এটা। x1 y1 পয়েন্টে সার্কেলের ইকুয়েশন, এই ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে ছবি আঁক। এইভাবে দেখ ট্যানজেন্টটা আছে, এই পয়েন্টটা হচ্ছে তোর x1 y1। এই পয়েন্টটা ভেবে দেখ -3, -এ সার্কেলের সেন্টার যেটা, এইটাকে কানেক্ট কর। এইটা গ্রেডিয়েন্ট, দেখ নিশ্চয়ই এটা এটার প্রবণতা, তাহলে এটা, তাহলে এইটার গ্রেডিয়েন্ট যদি তুই বলিস তাহলে নিশ্চয়ই এটা হবে। কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, m1 m2 -1 হবে। বোঝা গেল? এটার গ্রেডিয়েন্ট ভাব তো এটা হচ্ছে, এটা মাইনাস এটা বাই এটা মাইনাস এটা, তাহলে এটার গ্রেডিয়েন্ট এর সাথে 90 ডিগ্রি আছে, তাহলে নিশ্চয়ই এর উল্টোটা হবে উইথ নেগেটিভ। তাহলে ভাব এটা এমন একটা লাইন যেটা এটা দিয়ে পাস করছে আর গ্রেডিয়েন্ট হচ্ছে এটা, তাহলে ইকুয়েশন আমি বার করতে পারবো। তাহলে ইকুয়েশন তোর কিরকম আসবে? নিশ্চয়ই এটা আসবে। দেখ ইকুয়েশন তোর এটা আসবে। এবার তাহলে ক্রস মাল্টিপ্লাই করে একদিকে নিয়ে আয়। এরকম হলো। এবার তুই ওকে ভেঙে দে। ওকে তাহলে ভেঙে দিলাম। যেই ভাঙলাম এবার ভালো করে তাকা, কোন কোন এন্ট্রিগুলো আমি লিখবো। দেখ এটা লিখবো, এটা লিখবো, এটাকে লিখলাম, এটাকে লিখলাম, লিখলাম তো। বাদ বাকিগুলোকে একটা ব্র্যাকেট দিয়ে লিখবো।
লিখলাম। এইবার একটু ভালো করে স্টাডি কর। x1 y1 তো সার্কেলের উপরের পয়েন্ট, উপরের পয়েন্ট যদি হয় x1 y1 দিয়ে তো সার্কেলের ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তা যদি হয় তাহলে তোর হাতে এই জিনিসটা আছে না, x1 y1 তো সার্কেলের উপরের পয়েন্ট, তাহলে x1 y1 দিয়ে নিশ্চয়ই সার্কেলটা স্যাটিসফাইড হবে। সুবিধা কোথায়? এই জায়গাটা দেখ এখানে আছে, তা এখানে যদি থাকে তাহলে আমি একটা কাজ করি এখানে একটা 2 দিই, ঠিক আছে, এখানে একটা 2 দিই, হলো। তাহলে আমাকে মাইনাস gx1 একটা দিতে হবে, মাইনাস fy1 একটা দিতে হবে। আর একটা কাজ করি, এখানে একটা প্লাস সি দিই, তাহলে এখানে একটা মাইনাস সি দিতে হবে। ব্র্যাকেটে আছে পুরোটা, এই পুরো জিনিসটা ব্র্যাকেটে আছে। আমার তো ছিল অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার গুলো। এবার আমি করলাম কি, এখানে 2 দিয়ে দিলাম, একটা সিও ইন্ট্রোডিউস করলাম, তাহলে এগুলো মাইনাস করতে হবে। এই পুরো জিনিসটা কিন্তু ব্র্যাকেটের আন্ডারে আছে। তাহলে সুবিধা কোথায় হলো? সুবিধে হলো এই জায়গাটা তোর তো 0 আছে, যেটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এইখানটাতে আছে দেখ, এটা তো 0। তাহলে তোর আলটিমেট পড়ে রয়েছে কোনটা, বুঝতেই পারছিস, এই জিনিসটা পুরো রয়েছে শুধু। এবার এইবার তুই যদি ব্র্যাকেট তুলিস ভালো করে দেখবি তো, এখানে একটা x1 তো আছে, y1 তো আছেই, দেখ এইটার পাশে তোর এই জিনিসটা চলে আসবে দেখ, মানে বলতে চাইছি আমি, এটা প্লাস হয়ে যাবে, মানে জি কমন নিলে দেখ x প্লাস x1 হবে, ঠিক আছে। তারপর দেখ এফ যদি কমন নিস তাহলে দেখ y প্লাস y1 হবে, তারপর দেখ প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই এন্ট্রিটা হয়ে যাবে কিন্তু ট্যানজেন্টের ইকুয়েশন অফ ট্যানজেন্ট at x1 y1 of a circle এটা। ইকুয়েশন অফ ট্যানজেন্ট at এটা of a circle এটা। এইবার আমি যখন এখানে করিয়েছি তার মানে এটা নিশ্চয়ই ফর্মুলাটাকে মনে রাখবো কিভাবে। ট্যানজেন্টের ইকুয়েশন বার করার টেকনিকটা দেখবি, এই যে এক্স স্কোয়ার দেখছিস এটাকে এক্স ইন্টু এক্স এ ভাঙিস, সামলি তো একটা এক্সট্রা ক্যারেক্টার জায়গাতে x1 বসা, এটাকে y ইন্টু ওয়াই তে ভাঙ, একটা ওয়াই রাখ ক্যারেক্টার জায়গাতে y1 বসা, এটাকে ভাঙ 2gx আছে তো g ইন্টু এক্স প্লাস এক্স, একটা এক্স রাখ ক্যারেক্টার জায়গাতে x1 বসা, এটাকে ভাঙ f ইন্টু ওয়াই প্লাস ওয়াই, একটা ওয়াই থাকলো আর একটার জায়গাতে y1, কনস্ট্যান্ট যা আসে থেকে যাবে, এইটা হয়ে যাবে ট্যানজেন্টের ইকুয়েশন। বুঝতে পেরেছিস? এই টেকনিকে ট্যানজেন্টের ইকুয়েশন বার করা হয়, এভাবে মনে রাখা হয়। আর অদ্ভুতভাবে পৃথিবীর যে কোনো কার্ভের কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন এভাবে বার করা যায়। কিভাবে বার করা যায়? ধর তোকে এরকম দিয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স দিয়েছে, এরপরেই তোরা শিখবি, সার্কেলের পরেই দেখবি শিখবি প্যারাবোলার ইকুয়েশনের। তোর যদি এই পয়েন্টে ট্যানজেন্ট চায় x1 y1 পয়েন্টে, তখন কিরকম হবে দেখ, এটা y ইন্টু ওয়াই করবি, হলো, এটাকে করবি হাফ ইন্টু এক্স প্লাস এক্স, বুঝতে পারলি?
তাহলে এটা হয়ে যাবে ট্যানজেন্টের ইকুয়েশন। কোন পয়েন্টে? এক্স অন ওয়াই ওয়ান পয়েন্টে, প্রোভাইডেড এক্স অন ওয়াই ওয়ানটা কিন্তু উপরের পয়েন্ট হতে হবে। এবার অনেকে একটা কনফিউশন থাকে, যদি এরকম থাকে এর এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, তখন কি করবি? এটাকে এরকম ভাঙবি, ভাঙলি, ভেঙে এইবার ওকে আবার লোকের মনে কনফিউশন আসে, এখানে এক্স ওয়ান দেবো না এখানে দেবো, কোনটাতে দেবো? না, এক্স স্কোয়ারটাকে ভেঙে এক্স ইন্টু এক্স না, মনে রাখার মতো ট্যানজেন্ট তো একটা সরল রেখা, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন সবসময় তো এক ধাতা লিনিয়ার হয়, তাহলে এখানে দেবো এক্স অন ওয়ান, তাহলে এখানে দেবো এক্স অন ওয়ান, দেখ তবেই কিন্তু লিনিয়ার হবে, এক্স ওয়াই এর এক ঘাত ইকুয়েশন হবে। যদি আমি উল্টো দিকে দিয়ে দিতাম তাহলে কিন্তু ওটা একটা বৃত্তর ইকুয়েশন হয়ে যেত, সার্কেলের ইকুয়েশন হয়ে যেত। তাহলে আমি এক্স ওয়ান ওয়াই ওয়ানটা কোথায় দিয়েছি দেখ, ওখানে দেবো। ইকুয়েশন বলুন একটু। এখানে উল্টো দিলে তো সার্কেলের ইকুয়েশন হয়ে যেত, যদি এখানে যাবো তাহলে এটা তো এটা এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা কিসের ইকুয়েশন? এটা ট্যানজেন্টের ইকুয়েশন। হ্যাঁ, এ সার্কেল 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 কেন, এই কার্ভটা এটা কি সার্কেল নাকি? আর ওটা স্যার এটা তো অন্য একটা আনগোড়া কার্ভ। তাহলে এর যে কোনো একটা ট্যানজেন্টের ইকুয়েশন এটা, এভাবে মনে রাখে। এইবার কি বলতে পারি, যদি এরকম দেয়, এই একটা স্কোয়ার যদি এরকম দেয় এর ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এর, ইভি কার্ভ। তখন করবি দুদিকে আগে দুই অ্যাড করবি, করলি তো, টু এক্স ওয়াইটাকে এবার এরকম ভাঙবি, ভাঙলি, এখানেতে এখানেতে, প্রথম একটাতে ওয়াই ওয়ান দে একটাতে এক্স ওয়ান দে, সেইটা হয়ে যাবে তোর ট্যানজেন্টের ইকুয়েশন। বুঝতে পেরেছিস? তাহলে এভাবে ট্যানজেন্টের ইকুয়েশন বার করা হয়। পৃথিবীর যে কোনো কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন এভাবে অবজারভেশন মেথডে আমরা বার করতে পারি। পরে কি আমরা শিখবো যে ডিওয়াইডিএক্স করে বার করা হয়। প্রবাবিলিটির প্রবাবিলিটির আইডিয়া ইন্ট্রোডাকশন হচ্ছে লাস্ট দিনের ক্লাসে তুই ছিলিস, তুই করেছিলিস, ওর ভিডিওটা ছিল, আছে তোর কাছে, ওই ভিডিওটা ইন্ট্রোডাকশন, বুঝেছিস? ওই ভিডিওটা দেখবি, ওখান থেকে যা আছে সব লিখবি, ওটা তোর একটা ভালো প্রজেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই জয়েন্ট গ্রুপে নেই, তাহলে তোকে পাঠিয়ে দেবো, তুই আমাকে একটা ইয়ে করে দিবি, পাঠিয়ে দেবো। পেলি? এইবার আমি তো এখন সার্কেল করছি, সার্কেলের ইকুয়েশন ধর এটা দিয়েছে, তাহলে আমি একটা ইনস্ট্যান্স নেবো এ এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন, এর এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে তোকে যেমন শিখিয়েছি কি করবি, এক্স ওয়ান ওয়াই ওয়ান না, তোকে ধর একটা মেনশন করলো, ধর ঠিক আছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে বলি, এক্স ওয়ান ওয়াই ওয়ান এর ট্যানজেন্টের ইকুয়েশন কিরকম হবে দেখ, একই রকম, সেটা এরকম হলো, এটা দেখ এরকম, এটা আসছে দেখ এরকম, এটা আসছে দেখ এরকম, -5 = 0,
এবার তাহলে ভেঙে দিয়ে রাখবি, ধর এক্স কোথায় কোথায় আছে, এখানে আছে এখানে আছে, তাহলে এক্স কমন নিলে x1 মাইনাস হাফ, ওয়াই কোথায় কোথায় আছে, দেখ এখানে আছে আর এখানে আছে, সো ওয়াই কমন নিলে y1 প্লাস হাফ, আর x1 বাদ বাকি গুলো কনস্ট্যান্ট, x1 y1 বাদ বাকি দেখা যাচ্ছে মাইনাস x1/2 প্লাস f(y1 by 2 minus 5 equal to 0). এইটা হয়ে গেল হচ্ছে তোর y into y1 plus f দিলেন কেন? হ্যাঁ half on y into y1 plus half, which is second side. এটা তো তোর x আছে, হুম x মানে কত, হাফ ইন্টু এক্স প্লাস এক্স, হুম তাহলে হাফটা থাকবে না? হ্যাঁ, সেটা দেখছি না, y তে y1 into half plus half হবে না? ও আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা তাহলে এরকম আসবে, বোঝা গেল? ওইটা দেখে বই আছে বাবার কাছে, যোগাড় কর। আরে আপনি আমার আমি আগে হয়েছিল চলে আসছে বিষয়ে তোরা করবি প্রথম দিন করবি শর্টে 1 থেকে 25, এইটা হচ্ছে তোদের নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে। শর্টে 1 থেকে 25 এটা করবি, এটা করার পরে শর্ট, শুধু শর্ট, ভেরি শর্ট নেই, শর্টে 1 থেকে 25 করবি, আর এটা করার পরে স্ট্রেট লাইন থেকে, এটা করার পরে স্ট্রেট লাইনে দেখবি 3টে এক্সারসাইজ ছিল, প্রথম এক্সারসাইজ থেকে লাস্টের 8টা করবি, সেকেন্ড এক্সারসাইজ থেকে লাস্টের 8টা করবি, থার্ড এক্সারসাইজ থেকে লাস্টের 5টা করবি। তাহলে কি হলো, সার্কেলের 1 থেকে 25 করলি, 1 থেকে 25 করার পরে তারপরে এইগুলোকে করবি, করে আমাকে দেখাবি যে করেছিস, খাতাটা খালি খুলে দেখাবি যে করেছিস, অ্যান্সার গুলোকে মেলাবি বইয়ের সাথে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোদের নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে, ক্লিয়ার? হ্যাঁ বলো। বাংলাটা দেখি তো, এই বাংলা বই কার কাছে আছে দেখ তো। দেখ তো শর্টের ফার্স্ট অঙ্কটা কি হয়, শর্ট অ্যান্সারটাই ফার্স্ট অঙ্কটা বল শর্টের। লাস্টে 38 আছে, ঠিক আছে। আচ্ছা, বাংলা বই যাদের আছে, যাদের বাংলা বই, তারা করবি বর্ণনামূলক যেটা আছে, যেটা 3 নম্বরের স্লট, সেটার 1 থেকে 25 পর্যন্ত। বাংলা বইয়ে যেটা 3 নম্বরের স্লট, সেটার 1 থেকে 25 পর্যন্ত। এটা হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? সব অঙ্ক সেম আছে। তাহলে চল আজকের মতো এন্ড কর।